আর বরঘাটে দেখা যাচ্ছে যে আজ টানা বৃষ্টির ফলে দেখা যাচ্ছিল যে জলমগ্ন হয়েছে প্রায় বেশ কয়েকটি এলাকা। আর সেই এলাকার দৃশ্যটা আমি দেখাচ্ছি নিউজ ল্যাব বাংলার দর্শককে। এভাবে দেখা যাচ্ছে যে টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়েছে বেশ কয়েকটি এলাকা। সেই বাড়ির দৃশ্যটা দেখাচ্ছি প্রায় 1 মাস ধরে জলে টানা বৃষ্টির ফলে জল জমেছে বাড়িতে। আর সে প্রায় 2000-এর বেশি পরিবারে বর্তমান জলের তলে আছে। আর আমি কিছু মন্তব্য নেব, কি বলবেন আপনারা কতদিন ধরে এই জলের ভুগে আছেন? 1 মাস ধরে হুম পানির কষ্ট করতেছি, চলাফেরা খুবই কষ্ট। হুম সহায় তো নাই, এই 3 কেজি আপনার চলাফল কি কেমন এই করছেন? পানি দিয়ে চলতেছি, কি করা যাবে, হুম উপায় নেই। আপনারা খাওয়া দাওয়া কিভাবে করছেন? খাওয়া দাওয়া একবার খাইলে আর সারাদিন 2 দিন একবার রানলে 2-3 দিন চলে আর এরকম ভাই খায়। কি বলবেন আপনারা কতদিন ধরে এভাবে ভুগছেন? আমরা ভুগতেছি আজকে 1 মাস ধরে ভুগতেছি। এই যে মানুষ নাওদা চলাফেরা করতেছে, আমি মেত নাওদা চলতেছি, আর মানুষ তো নাওদা চলাফেরা করতে পারে না। এই পানি যেই চলতেছে, মানে আপনি সাধারণ মানুষকে নাও দিয়ে চলাচল করা। চলাচলটা মানুষের করতেছি, কিছু কিছু সহায় করতেছি, আর কি করবাম। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আজ বেশ প্রায় 1 মাস ধরে জলের ভোগান্তি ভুগছে বন্যাতরা। আর কি দেখা যাচ্ছিল যে টানা বৃষ্টির ফলে এই কৃত্রিম বন্যার পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। পরবর্তী সময়ে দেখা যাবে সরকারি হোক বা প্রশাসনিক বিভাগে হোক কি সাহায্য প্রদান করে এই বন্যার যারা ভুগন্তি ভুগছে তাদের পরিবারকে।